আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু রমজান মাস সামনে আসতেছে, রমজানের পরে অনেক জায়গায় আমাদের মাদ্রাসাগুলোতে, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষক চেঞ্জ হয়, পরিবর্তন হয়। আমরা যারা মুহতামিম পরিচালক আছি, আমরা সকলেই ভালো শিক্ষক খুঁজি। আমাকেও অনেক ভাই, অনেক মুহতামিম পরিচালক ফোন দেয় বা বলে যে হুজুর একটা ভালো শিক্ষক দেন, ভালো হুজুর দেন। তো ভালো শিক্ষক, ভালো হুজুর, ভালো টিচার আমরা আসলে সকলেই চাই, কিন্তু আমরা শিক্ষকদের ভালো বেতন দিতে চাই না বা ভালো বেতন দিতে পারি না। এটার মধ্যে গেলে আমরা ঠেকে যাই। তো এই জন্য আমাদেরকে শিক্ষক যদি আমরা ভালো চাই, অবশ্যই মানসম্মত বেতন হওয়া দরকার এবং মানসম্মত বেতন দেওয়া দরকার। কারণ বর্তমান যে বাজারের অবস্থা, মানসম্মত বেতন যদি না হয় তাহলে সেই শিক্ষক চলা অনেক কষ্টকর। তো এই জন্য আমরা ভালো শিক্ষক যেহেতু সকলেই চাই, আমরা যারা মুহতামিম পরিচালক আছে, আমরা এই জিনিসটা সকলে খেয়াল করব, আমরা যেন মানসম্মত বেতন শিক্ষকদেরকে দিতে পারি, হুজুরদেরকে আমরা দিতে পারি। এরপরে আমরা শিক্ষকদের বেতন ঠিকমতো দিতে চাই না বা দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ, অনেক মুহতামিম পরিচালক আছে, সকলেই না, অনেক মুহতামিম পরিচালক আছে, তারা ঠিকমতো বেতন দিয়ে দেয়, ক্লিয়ার করে দেয়। আবার অনেক পরিচালক মুহতামিম আছে, তারা ঠিকমতো বেতন দেয় না, বেতন ক্লিয়ার করে না। তো যারা দেয় না তাদের জন্য বলতেছি, আসলে আপনি যদি বেতন শিক্ষকদের না দেন তাহলে আপনার টিচার, আপনার শিক্ষক, আপনার হুজুর চলবে কীভাবে? আপনাকে তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে, খেয়াল করতে হবে। কারণ এর উপরে, এই টাকার উপরে তাকে চলতে হয়। আপনি যা দেন এর উপরে তাকে ভিত্তি করে চলতে হয়। আপনি যদি সেটা পরিশোধ ঠিক মতো না করেন তাহলে তো ওই শিক্ষকের চলা খুব কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমরা ঠিকমতো বেতনগুলো আমরা দিয়ে দিব। আমরা অনেকেই অজুহাত দেখাই, বিভিন্ন অজুহাত দেখাই। বেতন যদি হুজুর চাইতে যায় তাহলে বলি যে ফান্ডে কোনো টাকা নেই, মাদ্রাসা অ্যাকাউন্টে কোনো টাকা নেই, তারপরে ছাত্রদের বেতন ওঠে নাই, বিভিন্ন এইভাবে অজুহাত দিয়ে আমরা কাটিয়ে দিই। না, আমরা যথাসাধ্য মতো আমরা শিক্ষকদের বেতনগুলো আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করব। যখন আপনি শিক্ষকদের বেতন ক্লিয়ার করবেন, যখন ঝামেলা করবেন না, তখন দেখবেন আপনার সে শিক্ষক আন্তরিকতার সহিত আপনার মাদ্রাসায় খেদমত করবে এবং মাদ্রাসার আপনার উন্নতি হবে ইনশাল্লাহ। তো এই জন্য আমরা এই জিনিসগুলোকে খেয়াল করব। যারা আমরা মুহতামিম পরিচালক আছি, বেতনের দিক থেকে আমরা বিশেষ করে খেয়াল করব, যেন আমরা মাসের বেতনটা মাসেই যেন আমরা ক্লিয়ার করতে পারি। এরপরে শিক্ষকদের ছুটির ব্যাপারে, শিক্ষকদের ছুটি দরকার, এটাও একটা প্রয়োজনীয়। সেও মানুষ, তারও ছুটি ছাটার দরকার আছে, তারও পরিবার আছে, তার বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, তারও দরকার হয়। কিন্তু দেখা যায় মুহতামিম পরিচালক আমরা অনেক সময় ছুটি দিতে চাই না। এই জন্য কঠোর না করা, ছুটি যদি তার প্রয়োজন হয় অবশ্যই তাকে ছুটি দেওয়া। কারণ যখন আপনি তার প্রয়োজন হইল কিন্তু আপনি ছুটি দিলেন না, কঠোরতা করলেন, তখন ওই শিক্ষকের আসলে মন ভেঙে যায়, তার মন ভেঙে যাবে। এজন্য সেই শিক্ষকের অবস্থা বুঝে আপনাকে ছুটিটা দেওয়া দরকার, যে আসলেই তার
হয়তো প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন যদি না থাকতো তাহলে সে কেন আপনার কাছে ছুটি যাবে? প্রয়োজন ছাড়া তো কেউ ছুটি চায় না। তো এই জন্য আমরা শিক্ষকদের অবশ্যই ছুটি দেব, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এটা হয় না আমাদের। মুহতামিম সাহেব, পরিচালক সাহেব, তার ছুটি লাগে না, সে যেখানে সেখানে যাইতে পারে, সে যেখানে সেখানে চলে যাইতে পারে, কিন্তু একজন হুজুর যখন ছুটি চায় তখন মুহতামিমের মুখের দিকে আর দেখানো যায় না। তো এই জন্য সকল মুহতামিম না, অনেক মুহতামিম আলহামদুলিল্লাহ ভালো আছে, ছুটি চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। তারা বুঝতে পারে যে আসলে তার ছুটির হয়তো প্রয়োজন, তো এই জন্য ছুটিটা দেওয়ার দরকার। কারণ আমিও ভুক্তভোগী। আমিও এক মাদ্রাসায় এর আগে খেদমত করছিলাম, কোনো এক মাদ্রাসায়। তো আমিও ছুটি চাইতে গেছিলাম বিশেষ একটি কারণে। তো দেখা যায় মুহতামিম সাহেব তিনার কথার মধ্যে অটল। আমি বেশ কয়েকবার গেছি, তারপর ছুটিটা দেখা যায় দেওয়া হয়নি আমাকে। তো এই ধরনের কিছু মুহতামিম আছে যে তিনি যা বলবে, তিনি যা মনে করবে ওটাই ঠিক, বাকি আর শিক্ষকদের ছুটি লাগবে কি, জরুরত আছে কি নাই, সেটা আর দেখার ভুলক্ষেপ করে না। তো এই জন্য শিক্ষকদের খেয়াল করার দরকার, মুহতামিমদের খেয়াল করা দরকার। যখন আপনি শিক্ষকদের অনুমতি বুঝবেন তখন অটোমেটিক আপনার শিক্ষকরা, আপনার আন্তরিকতা যখন হবে, আপনার মাদ্রাসা ইনশাল্লাহ উন্নতির দিকে চলে যাবে। তো এই জন্য আমরা বিশেষ করে এই ছুটির দিকে অনেক জায়গায় আমি দেখছি অনেক সময় ভেজাল করে, মুহতামিম পরিচালক ছুটি দিতে চায় না। তো এই জন্য যারা মুহতামিম পরিচালক আছেন, আমি সকলকে আহ্বান করব এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। শিক্ষকদের ছুটি ঠিক মতো দিবেন, তো ইনশাল্লাহ আপনার মাদ্রাসায় এগিয়ে যাবেন। এরপরে দেখা যায় অনেক সময় শিক্ষকদের সঙ্গে আমরা বাজে ব্যবহার করি। অনেক মুহতামিম পরিচালক আছে শিক্ষকদের সঙ্গে খুব বাজে ব্যবহার করে। না, শিক্ষকদের সঙ্গে বাজে ব্যবহার করবেন না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাসূলকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যে আল্লাহর দয়া তুমি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলে। যদি তুমি কঠোর অরূঢ় চিত্ত হইতে তাহলে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়া পড়িত। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা আছে যে অবশ্যই যারা আমরা পরিচালক আছি, মুহতামিম আছি, আমরা অবশ্যই শিক্ষকদের সঙ্গে আমরা কঠোরতা করব না, অবশ্যই তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। এবং এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে তাহাদের ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। অনেক সময় দেখা যায় অনেক মাদ্রাসায় শিক্ষক কোনো একটা ভুল করেই ফেলছে, করতেই পারে মানুষ, স্বাভাবিক। যেটা শরীয়ত সম্মত যদি কোনো ভুল হয়ে যায় তাকে সংশোধন করে দেব, তাকে ক্ষমা করে দেব। আর শরীয়তের বাহিরে যদি কোনো হয়ে যায় ভুল, সেটা ভিন্ন মাসালা। তো যদি কোনো শিক্ষক ভুল করে ফেলে, আমরা যারা মুহতামিম পরিচালক আছি আমরা খেয়াল করব, তাকে ক্ষমা করে দেব। প্রথম অবস্থায় 1-2 বার দেখব, তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আমরা অন্য কোনো কিছু ব্যবস্থা করব, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রথম অবস্থায় তাকে ক্ষমা করে দেওয়া, তাকে সংশোধনের সুযোগ দেওয়া। কিন্তু দেখা যায় ভুল করে বসলেই মুহতামিম সঙ্গে সঙ্গে রিয়াকশনে চলে যায়। এটা আসলে করা ঠিক নয়। তাকে বুঝিয়ে বলা, যেহেতু সেও মানুষ, ভুল করতে পারে, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, এই জন্য তাকে বুঝিয়ে বললে হয়তো আমি মনে করতেছি সে শিক্ষক অবশ্যই বুঝবে ইনশাআল্লাহ। এবং শিক্ষকদের সঙ্গে পরামর্শ করা, আমরা আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা
আছে, মুহূর্তমী পরিচালক আছে, আলহামদুলিল্লাহ তারা পরামর্শ করে। আমিও ছাত্র জীবনে দেখছি, আমি যখন পড়ালেখা করি, আমাদের যখন আমি নোয়াখালীর মধ্যে পড়ালেখা করছিলাম, আমাদের মাদ্রাসার যিনি মুহতামিম হুজুর ছিলেন, তিনিও শিক্ষকদের সঙ্গে, আমাদের ওস্তাদ যারা ছিলেন তাদের সঙ্গে পরামর্শ করতেন, কি করলে কি হবে, কেমন করলে কি হয়, ভালো হয়, কোন দিক, যাবতীয় জিনিস নিয়ে তিনি আলোচনা করতেন, পরামর্শ করতেন। তো এইটা আসলে পরামর্শ করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করছেন। তো এই জিনিসটা, এই আমলটা আমাদের করা দরকার। আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসায় অনেক মুহতামিম পরিচালক আছে, তারা পরামর্শ করে। আবার অনেক মাদ্রাসার মুহতামিম পরিচালকরা আছে, তারা একাই 100 মনে করে যে আমি তো মুহতামিম পরিচালক, আমার আর কারো তোয়াক্কা করার দরকার নেই, আমি যা মনে করব তাই। সে পরামর্শও করে না এবং কোনো কিছু বলেও না শিক্ষকদেরকে যে কী করলে ভালো হবে, কি করলে মানুষের উন্নতি হবে, এ বিষয়ে পরামর্শ করে না। তো এই জন্য পরামর্শ করা দরকার। আসলে পরামর্শ করলে আপনার অনেক জিনিস, হয়তো আপনি ধারণা করছেন একভাবে, এখন আপনার মাদ্রাসায় 4-5 জন শিক্ষক থাকে, 4-5 জন নিয়ে যখন বসবেন, তখন এক একজন এক এক মন্তব্য করবে, এটা দিয়ে আপনার কোনো না কোনো কল্যাণ হয়ে যাবে আপনার মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ। তো এই জন্য আমি বলবো, যারা মুহতামিম পরিচালক আছেন তারা অবশ্যই পরামর্শ করবেন। মাদ্রাসার পরামর্শ করলে ইনশাআল্লাহ আপনার মাদ্রাসা উন্নতির দিকে যাবে বলে আমি আশা করি, আমি মনে করি। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। তো শেষ সময় আরেকটু বলে যাই, বিশেষ করে আমরা যারা মুহতামিম পরিচালকরা আছে, আমরা খেয়াল করব শিক্ষকদের মানসম্মত যেন আমরা বেতন দিতে পারি, ঠিকমতো যেন আমরা মাসের বেতনটা মাসে যেন আমরা ক্লিয়ার করতে পারি, শিক্ষকদের ছুটি যেন আমরা দিতে পারি, সুযোগ সুবিধা সাধ্য মতো চেষ্টা করবেন তাকে ছুটি যেন আমরা দিতে পারি। এরপরে শিক্ষকদের সঙ্গে যেন আমরা ভালো ব্যবহার করতে পারি, এটা আমরা ইনশাল্লাহ মাথায় রাখবো। আরেকটা শেষ সময় একটা বিষয় আমি শেয়ার করে শেষ করব। যখন আপনার মাঝে কোনো শিক্ষক নতুন বিবাহ করবে, অবশ্যই তাকে আপনি ছুটি দিবেন, কারণ নতুন অবস্থায় একজন মানুষের অবশ্যই ছুটির প্রয়োজন হয়। মুহতামিম পরিচালক যারা আছেন, দেখা যায় তারা আহলিয়া সঙ্গে থাকার কারণে কষ্টটা উপলব্ধি করতে পারে না। একজন শিক্ষক যখন নতুন বিবাহ করে, তার অনেক কষ্ট হয়, যখন মাদ্রাসার মধ্যে সে থাকে, ঠিক মতো ছুটি পায় না, অনেক কষ্ট হয়, কারণ তারও তো আহলিয়া বাড়ির মধ্যে আছে। যেহেতু আমাদের মাদ্রাসাগুলোতে কোয়ার্টার সিস্টেম অনেক মাদ্রাসায় নাই, অনেক মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আছে, আবার অনেক মাদ্রাসায় কোয়ার্টার সিস্টেম নাই। যেহেতু থাকার ব্যবস্থা নাই, শিক্ষককে ছুটি কাটাইতে হয় সপ্তাহে অথবা 15 দিন মাসে। তো এই জন্য প্রথম অবস্থায় একটু সপ্তাহে প্রয়োজনে 2 দিন করে ছুটি দেবেন, প্রয়োজনে 2-1 দিন করে পাঠিয়ে দেবেন বাড়িতে। তাহলে এতে করে সে শিক্ষকের মনটা ভালো থাকবে, এরপরে সে অবশ্যই আপনার মাদ্রাসাতে ভালো করে খেদমত করবে ইনশাল্লাহ। কারণ যখন আপনি একটা শিক্ষক বিবাহ করে আপনি খুব কঠোরতা করেন, ছুটি দিতে চান না, তখন ওই শিক্ষকের আসলে মনটা খুব ভেঙে যায়। তো এই জন্য যখন কোনো শিক্ষক আপনার মাদ্রাসার নতুন বিবাহ করবে, আপনি প্রথম অবস্থায় একটু তাকে সুযোগ সুবিধা একটু বেশি দিবেন, ছুটিটা একটু বেশি দিবেন, যাতে করে তার মনটা ভালো থাকে, মন মেজাজ ভালো থাকে। কারণ তারও পরিবার আছে, কারো আহলিয়া তার জন্য অপেক্ষা করে যে আমার স্বামী আমার কাছে আসবে, একটু মন খুলে হাসবো, মন খুলে কথা বলবো, তার সঙ্গে বিভিন্ন কথা শেয়ার করব, তারও স্ত্রী অপেক্ষায় থাকে। তো এই জন্য বিশেষ করে আমরা এই জিনিসটাও ইনশাল্লাহ খেয়াল করব, যেন আমরা এই সুযোগটা দিতে পারি, সাধ্যমতো যেন আমরা দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আসলে আমি কাউকে ছোট করার জন্য বা কাউকে ছোট করার জন্য বা কাউকে মন খারাপ করার জন্য আমি আসলে ভিডিওটা করি নাই। ভিডিওটা করলাম আমার কিছু অভিজ্ঞতার আলোকে,
আলোকে, যেহেতু আমিও এক মাদ্রাসায় খেদমত করি এবং আমি বেশ কয়েক মাদ্রাসায় খেদমত করছি, আমি দেখছি মহতামিম পরিচালকদের ব্যবহার এবং এগুলো বিষয়ে আমরা যারা মাদ্রাসায় খেদমত করি আমরা জানি। তো এই জন্য আমরা এই জিনিসগুলো খেয়াল করব, যারা করি, যারা শিক্ষকদের ভালো মতো সব কিছু দেয় আলহামদুলিল্লাহ, আমরা আরও অ্যাডভান্স হব, আমরা যখন সাধ্যমতো দিতে পারি। আর যারা এগুলো আমরা দেই না, যারা আমরা ভুলের মধ্যে একটু আসি যে ছুটি যত কম দিব ততই আমার মাদ্রাসার জন্য মঙ্গল হবে, এটাও একটা ভুল ধারণা যে শিক্ষককে যত ছুটি কম দেবো ততই আমার মাদ্রাসা উন্নত হবে। না, আপনি শিক্ষকদের সুযোগ সুবিধা দেন, ছুটি দেন, তাকে একটু চলাফেরার মতো সুযোগ দেন, তাকে একটু স্বাধীনতা দেন। খুব বেশি স্বাধীনতা দেওয়ার দরকার নেই, যতটুকু দেওয়ার দরকার একটা মানুষকে স্বাধীনতা, কঠোরতা যেন বেশি না হয় সেই দিকে খেয়াল করে যতটুকু দেওয়ার দরকার আপনি দেন। ইনশাআল্লাহ আমি আশা করি আপনার মাদ্রাসা এগিয়ে যাবে। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই কথা বলে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই বন্ধু শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।